জনাব এ.বি.এম ফারুক, আর এখানে উপস্থিত এক সময়ের ছাত্র নেত্রী, এখন বিএনপি নেত্রী, জাতীয় সংসদের মাননীয় একাধিকবারের সংসদ সদস্য, সুবক্তা বেগম শামী আক্তার, কৃষক দলের সম্মানিত নেতা, সহসভাপতি, জনাব বিপি ইব্রাহিম, আমাদের রিপন সিরাজি সহ সম্মানিত নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, মিডিয়ার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার ছোট পরিসরে হলো আজকের এই সভা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের জাতীয় সংসদে একজন সম্মানিত বিরোধী দলীয় চিফ হুইপের উপরে 11 সালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটি বাংলাদেশে না, সারা বিশ্বের সংসদীয় দলের পার্লামেন্টের এরকম কোন চিফ হুইপের উপরে আক্রমণ, ন্যাক্কারজনক আক্রমণ হয়েছে কিনা সন্দেহ। কোথাও এটা আমার কাছে মনে হয়েছে। সেখানে ওই ঘটনা যখন ঘটে, সেখানে যে একজন আন্দোলনকারী ফারুক সাহেব সেখানে ছিলেন, আন্দোলনের একটা প্রতিবাদ মিছিলের অংশ, সেখানে আমাদের সামনে ছিল সংসদ সদস্য হিসাবে। তারা তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, হাসিনা সরকারের বিরুদ্ধে, সেখানে তারা জাতীয় সংসদ থেকে বেরিয়ে প্রতিবাদ মিছিলের একটা ঘটনার প্রেক্ষিতে তারা প্রতিবাদ মিছিল, সেই মিছিলের উপরে আক্রমণ হয়েছিল। আমার ভাবতেও ঘৃণা লাগে, আমিও এক সময় জাতীয় সংসদ সদস্য ছিলাম, কিন্তু এইরকম ভাবে প্রকাশ্য, এটা যদি ঘরের মধ্যে হতো, অপ্রকাশিত অন্য জায়গায় হতো, সেটা আলাদা কথা ছিল, কেউ দেখে নাই। আওয়ামী লীগ কত বড় নৃশংস এবং হত্যাকারী দল, ফ্যাসিস্ট দল, গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সেদিন জয়নাল আবেদিন ফারুকের উপরে হামলা হয়েছে। আল্লাহ তাকে রক্ষা করেছে। হয়তো মাথায় আরো প্রচন্ড জোরে আক্রমণ লাগলে হয়তো ওখানে তার জীবন অবসান হবে। এই আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা ফ্যাসিজমের চর্চা করেছে। মওলানা ভাসানের থেকে শুরু করে এমন কোন জাতীয় নেতৃত্ব ছিল না পাকিস্তান সহ বাংলাদেশে যার উপরে তারা আক্রমণ করে নাই। সর্বশেষ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের উপরও তারা আক্রমণ করেছে। তারা বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলায় জেলখানায় 10 বছর সাজা, 6 বছর জেলে রেখেছিল। এটা ভাবা যায়? 3 বারের প্রধানমন্ত্রী, যিনি কখনো নির্বাচন ছাড়া ক্ষমতায় আসেননি, যখনই নির্বাচনে তিনি গেছেন এবং নিজে প্রার্থী হয়েছেন 23টা আসনে, কখনো তিনি পরাজিত হন নাই। এটা ইতিহাস। সেই নেত্রীর উপরে যে আক্রমণ, মানে মিথ্যা মামলায় জেলখানায় ভরা, আর সব থেকে মর্মান্তিক হচ্ছে ডাক্তার বলছে তার চিকিৎসা কথা, সরকার চিকিৎসা দিচ্ছে না। ডাক্তার বলছে তার বিদেশে নিয়ে যাওয়ার পর তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ যুদ্ধ করে গণতন্ত্র স্বাধীনতা অর্জন করেছে 71 সালে। 71 সালে যুদ্ধ করে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা এই দেশে শহীদ হয়েছে, সাধারণ মানুষ জীবন দিয়েছে, উৎসর্গ করেছে, লক্ষ লক্ষ নারীদের আব্রু বিনষ্ট হয়েছে এই দেশে।
আর হাজার হাজার কোটি টাকা সয় সম্পত্তি তো ধ্বংস হয়েছে কিসের জন্য? স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র শেখ মুজিবুর রহমান সাহেব ৭৫-এর তিনি ২৪শে জানুয়ারি জাতীয় সংসদে কয়েক মিনিটের ভিতরে বাতিল করে বাকশাল গঠন করেছিলেন চতুর্থ সংসদের মধ্য দিয়ে। ভাবা যায় শেখ মুজিব সারা জীবন জেল কেটেছেন, নির্যাতন ভোগ করছেন বলে দাবি করা হয় কিসের জন্য? গণতন্ত্রের জন্য। আর সেই ভদ্রলোক যখন ক্ষমতা হাতে পেয়েছেন তিনি গণতন্ত্র ধ্বংস করেছেন। যেমন বাপ তেমন বেটি, যেমন বাপ তেমন বেটি বললে অনেকে অখুশি হবে। বাপের কাছ থেকে ভালো শিক্ষা নেওয়ার মতো কোনো শিক্ষা ছিল না, মিথ্যা কথা শিখেছে যে ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এটা তার বাপও বলতো, মানে শেখ মুজিব সাহেবও বলতো। এখন বললে এটা আওয়ামী লীগের অখুশি হবে। শেখ হাসিনা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় গিয়ে ফ্যাসিলিজম প্রতিষ্ঠা করেছিল, সংসদ ধ্বংস করে দিয়েছিল, নির্বাচন ধ্বংস করে দিয়েছিল, নির্বাচনের নামে তামাশা সৃষ্টি করেছিল। গণতন্ত্র এনেছিলেন বেগম জিয়া আর ধ্বংস করেছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বড় সাজা হচ্ছে পৃথিবীতে এরকম দেখা যায় না, ঘটনা দেখা যায় না, পালিয়ে বাঁচছে। তিনি নিজেকে খুব জনপ্রিয় নেত্রী মনে করতেন। তিনি শুধু তার প্রাণ রক্ষা করার জন্য তার সহকর্মীদের, আওয়ামী লীগের বাচ্চা বাচ্চা যা ছিল, এমপি মন্ত্রী সব ছেড়েছে। ভাবা যায় তার শুধু বোনটাকে প্লেনে উঠি, যদি বোনটা ছুঁয়ে যেত তাও বুঝতাম যে না, তার দরদ আছে বাংলাদেশে। শেখ মুজিব যেমন, শেখ হাসিনা তেমন। সেই জন্য এরা আবার ইদানিং বিভিন্ন মিডিয়াতে প্রচার করছে, এই আসলো শেখ হাসিনাও বলে ঠুস করে। কি ধরনের কথাবার্তা! আপনি এইটা ভাবা যায়? বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরও আজকে আপনাদের আমি স্যালুট করি যে এমন একজন নেত্রীকে আপনারা ধারণ করেছিলেন। আপনাদের অঞ্চলে এরকম একজন নেত্রী তৈরি হয়েছে। আমরা ছাত্র জীবনে তার সঙ্গে থেকে রাজনীতি করেছি। এই যে সুদীর্ঘকালে এখানে যারাই আছে স্বামী সহ সবাই তার সঙ্গে আমরা রাজনীতি করছি তার আদর্শের জন্য, নীতির জন্য। সেই নীতিকে ফলো করেছিলেন আমাদের জয়নাল আবেদিন ফারুক সাহেব। তার নিজের জীবন বিপন্ন করে দলের জন্য। আপনারা বলছেন না এটা আদর্শের ব্যাপার। তো সারা বিশ্বে দেখেছে একটা পার্লামেন্টের সদস্য হলে তো অনেক সুযোগ সুবিধা পায়, কি দরকার? রাস্তায় নেমে এসে তারা মিছিল করবে, যে সামনে স্লোগান দিয়েছে। সে সময় আমরা দেখেছি আমাদের ছাত্র নেত্রী ছিল, এখনো বলে না যে তার সৌভাগ্য এই যে এই পার্লামেন্টের সদস্য, সৌভাগ্য না, এটা তার প্রাপ্য অধিকার। বরঞ্চ তাদের মতো মেয়েদেরকে, নারীদেরকে পার্লামেন্টে নিয়ে গিয়ে, যেমন ফারুক সাহেব নির্বাচিত হয়েছে, আপনারা তাকে নির্বাচিত করেছেন একাধিকবার, যখনই জানে তখনই তাকে ভোট দিয়েছে। এটা আছে বাংলাদেশ। গণতন্ত্রের পক্ষে, আন্দোলনকারীদের পক্ষে, যারা নির্যাতিত হয়েছে তাদের পক্ষে মানুষ বাংলাদেশে সবসময় ছিল। আমি মনে করি এখন একটা সময় এসেছে জনাব তারেক রহমানের, আমি সব সভাতেই বলি, তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, এই সুযোগকে অবহেলা করা যাবে না। তাকে সমর্থন দিতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, শক্ত করে দাঁড়াতে হবে। দেখেন ইদানিং মানে একটা অপপ্রচার শুরু করার চেষ্টা করা হচ্ছে একটা বিশেষ মত থেকে, সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, নেতৃবৃন্দের বিরুদ্ধে, আস্তে আস্তে করে। মানে এটা আরেকটা সময় আসলে বড় করে হবে। আমি মনে করি যে এই 55 বছরের মধ্যে এখন যে গণতন্ত্র বাংলাদেশে আছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণতন্ত্র এখন মানুষ চর্চা করছে। আপনি মন খুলে সরকারকে যেমন সমর্থন করতে পারেন, আমার মন খুলে সরকারকে একটা মহল
বিরোধিতাও করছে, সমালোচনা করছে, কিন্তু তারা আবার সেই সমালোচনা পাল্টা যখন আমরা আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সমালোচনা করছে, তখন সেটা আবার তারা নিতে পারছে। সব কথার শেষ কথা হচ্ছে গণতন্ত্র আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে যে আপনারা তাকে স্মরণ করছেন, সেই ঘটনার প্রতিবাদ করছেন, এমন না। আপনাদের এই সভা প্রমাণ করছে কঠিন একটা সময়, আপনারা যে সময় মিটিং করা খুব কঠিন ছিল, এখান থেকে মিটিং করে বেরোলে কে জেলে যাবে আর কে বাড়ি যাবে এটার কোনো ঠিক ছিল না। তখনও আপনারা করেছেন, আমি আপনাদের সঙ্গে তখন দেখেছি। ঠিক তেমনি এখনো আপনারা সেই মিটিং এরই প্রতিচ্ছবি হিসাবে এখানে বসেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান তার ধারাবাহিক রূপ, এই পরিবারটাই রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কষ্ট ভোগ করেছেন। যেমন জিয়া রহমান সাহেব শহীদ হয়েছেন, বেগম জিয়া আজন্ম। আমরা ছাত্র রাজনীতি, শহীদ জিয়া রহমান শহীদ হয়েছেন, তখন আমরা প্রথমে তার কাছে গেছিলাম ছাত্র দলের নেতা হিসেবে। তখন আমরা কেন সবাই মিলেই তাকে আমরা প্রয়োজন বোধ করেছিলাম, এনেছিলাম। তিনি সেটা প্রমাণ করেছেন। নিজের আরাম আয়েশ সবকিছু বিসর্জন দিয়ে তিনি মানুষের এই রাস্তায় নেমে এসেছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সারা জীবনটা তিনি উৎসর্গ করেছেন। বাংলাদেশে কেন বিশ্বের কেউ বলতে পারবে না তিনি দুর্নীতির সঙ্গে সম্পর্ক সৃষ্টি করেছেন, এটা কেউ বলতে পারবে না। বেগম খালেদা জিয়াই একমাত্র নেত্রী বাংলাদেশে যে দুর্নীতি উচ্ছেদ করেছিলেন, স্বজনপ্রীতি উচ্ছেদ করেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। তার সন্তান জ্যেষ্ঠ পুত্র তিনিও কিন্তু লড়াইটা 18 বছর কম করেননি। তার উপর যে আক্রমণ হয়েছিল 1/11 এর মধ্য দিয়ে তার জীবনও চলে যেতে পারত। আল্লাহ রক্ষাকারী, আল্লাহ রেখেছিলেন। সেই জন্য আমরা তাকে এখন পেয়েছি। সেই জন্য যেটা আগে বললাম এখনো বলি, ভাই মান অভিমান থাকবে, চা পাওয়ার ব্যাপার থাকবে, কিন্তু সর্বপ্রথম যেটা তারেক সাহেব বলেছেন, সর্বাগ্রে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নাই। কে কোনটা পাইছে, কে কোনটা পায় নাই, এটা থেকেও বড় কথা বাংলাদেশটা সমৃদ্ধশালী করতে হবে। গরিব মানুষের পাশে, কৃষক শ্রমিকের পাশে দাঁড়াতে হবে, বেকারত্ব দূর করতে হবে, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই জন্য বন্ধুরা, আজকে আপনাদের আমি ধন্যবাদ দিই। জয়নাল ফারুকের যেদিন বিচার হবে, জয়নাল ফারুক সাহেবের আক্রমণের, তার শারীরিক নির্যাতনে, সেই দিনে আমরা বুঝবো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় বিকশিত একটি রূপ আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই অপেক্ষায় থাকলাম। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।